সবাইকে ফুটবল খেলার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। তো নাস্তাটার নাম আমি কি দিব ভেবেও পাচ্ছি না। আলুর চপ দিব না ডিম চপ দিব নাকি চিকেন চপ দিব ভেবে পাচ্ছি না। যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ। একটা খেলে বারবার চাবে মন ভরবে না। তো নতুন বন্ধুরা প্লিজ যারা ভিডিওটা দেখছো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আশা করি ভিডিওটা দেখে নিরাশ হবে না, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো শুরুতে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে আলু দিয়ে একটা আলুর পুর তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ আর তেল পেস্ট একদম একটু ভাজা ভাজা করে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা একদম আপনাদের নিজেদের মতো করে দিবেন, বাচ্চারা খেলে ওই ক্ষেত্রে একটু কমিয়ে দেওয়া উচিত। তো এখানে আমি হাফ টিস্পুন করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু সুন্দর কালারের জন্য। আর এখানে আমি দিয়ে দেবো লবণ। লবণটাও নিজেদের টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নেব। আর আমি অফ ক্যামেরায় আলু সেদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। ওটা আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। তো দেখুন এই যে আলুটা, এখন আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচের ভিতরে দিয়ে দেবো ম্যাশ করা আলুটা আমি ভালো করে একদম পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এই ক্ষেত্রে আপনারা চাইলে আলুর যেরকম ভর্তা তৈরি করি ওইরকম করে করতে পারেন, তো সমস্যা নেই। তো এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতাটা কুচি। তো কে কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার মানে সুবিধা হবে। তো দেখুন আমার কিন্তু আলুর পুরটা কিন্তু তৈরি করা শেষ। এটাকে আমি নামিয়ে নেব। আবারও বলছি, আপনারা চাইলে আলুর ভর্তা যেরকম তৈরি করি এরকম না ভেজে ওরকম করে করতে পারেন এই আলুর চপটা, কোনো অসুবিধা নেই। তো ওই প্যানে আমি এখন দিয়ে দেবো তেল। তো তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি কিন্তু এখানে একটা চিকেন নিয়েছি, চিকেনগুলো ভেজে নেব। আর এই নাস্তাটার ভিতরে চিকেন, আলু, তারপরে ডিম দিলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে এটা বিকেলে চায়ের আড্ডা এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুব ভালো লাগে। তো চিকেন কিন্তু আমি ধুয়ে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানে কিন্তু কোনো রকম হাড় নেই। যেহেতু এটা পুরের ভিতরে থাকবে, মানে আলুর ভিতরে থাকবে, অনেক সময় মানে হাড় থাকলে বাচ্চাদের মুখে বা বড়দের লেগে যেতে পারে। তো এখানে কিন্তু আমি হাফ টিস্পুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা গরম মশলার গুঁড়া এগুলো কিন্তু অ্যাড করে দেব। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া শেষে। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে না এই নাস্তাটা। তো এখন চিকেনগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দেবো হালকা অল্প একটু পানি, শুধু চিকেনগুলো যে একটু সেদ্ধ হয় ভালো করে এই জন্য। তো আমার চিকেনটা কিন্তু অলরেডি ভাজা শেষ, একদম পানি শুকিয়ে তারপরে এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। তো দেখুন আমার চিকেনটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আপনারা চাইলে এই নাস্তাটা রমজান আসলে রমজানও রাখতে পারেন। সব সময় এই নাস্তাটা খাওয়া যায়, কোনো মানে সিজন প্রয়োজন হয় না। তো আমার কিন্তু চিকেনটা কিন্তু ভাজা শেষ, নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সেই আলুটা, তারপরে এখানে 2টা ডিম সেদ্ধ করে আমি কেটে নিয়েছি এভাবে, তারপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি সাইডে, তারপরে আবার নিয়েছি এখানে চিকেন ভেজে রাখা। এখন এভাবে আমি একটু আলুর মানে পুরটা এভাবে চ্যাপ্টা করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো চিকেন। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে শুধু ডিম দিয়েও এই কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, ডিম দিয়েও ভালো লাগে। তো এখানে আমি কিছু চিকেন আর দিয়ে দেবো ডিম। আমি ডিম কিন্তু দুইটা দিয়ে আমি পুরো পরিবারের জন্য নাস্তা বানাবো। তো আমি একটা ডিমের শুধু 2 ভাগ করছি আর একটা ডিমের 4টা ভাগ করেছি। দেখুন এভাবে কিন্তু একদম চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে দিলাম। আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর ভিডিও দেখতে দেখতে আপনাদের সাথে আর একটা কথা বলি, আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন।
আর পুরান বন্ধুরা যারা ভিডিও দেখে আসছেন এতদিন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে আমরা আমরা এত দূরে মানে এগিয়ে আসতে পেরেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে কিন্তু আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মিষ্টি ছাড়া যে টোস্ট, ওই গুঁড়াটা নিয়েছি। ওটা যে কোনো মানে টোস্টের দোকানেই পাওয়া যায়। তো আমি কিন্তু একটা যে আলুর চপ, সেটা আমি ডিমের ভিতরে কোট করে তারপরে আমি দিয়ে দেব যে টোস্টের গুঁড়োটা রেখেছি ওটা। আপনারা চাইলে দোকানে কিন্তু মিষ্টি ছাড়া যে বিস্কিটটা পাওয়া যায় সেটা দিয়ে এই গুঁড়াটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এভাবে আমি কিন্তু ভালো করে চেপে চেপে লাগিয়ে দেব। দেখুন, এই যে এভাবে এভাবে আমি কিন্তু আরও একটা আপনাদেরকে করে দেখাবো। এই যে ডিমের ভিতরে আমি এটাকে চুবিয়ে নিয়ে তারপরে আমি সেই টোস্টের গুঁড়ার ভিতরে দিয়ে দেব। দেখুন কতটা সহজ, আর খেতে কি বলবো, অনেক দুর্দান্ত। যেহেতু এখন খেলা চলে, এই নাস্তাটা রাখতে পারেন, খেলা দেখবেন আর এই নাস্তাটা খাবেন, কখন যে টাইম চলে যাবে নিজেরাও বুঝতে পারবেন না। তো আমার কিন্তু সবগুলো তৈরি করা শেষ। তো এখানে কিন্তু আমি অলরেডি আগে তেল বসিয়ে রেখেছি। এখন তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সেই চিকেনের চপ বলবো না, ডিম চপ বলবো না, আলুর চপ বলবো, যেটাই হোক দিয়ে দিলাম। তো আমার কিন্তু ভাজা শেষ, আমি কিন্তু লো হিটে একদম ভেজে নিয়েছি। তো এভাবে নামিয়ে নেব, এভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, প্লিজ সবার কাছে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। তো যারা এতক্ষণ ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বাসায় একবার হলে আপনারা ট্রাই করবেন, আপনাদের বাচ্চাদের দিবেন আর সবাই মিলে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। তো এবার সস দিয়ে আমরা পরিবেশন করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। খাবেন? খেয়ে নেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।